বন্ধুরা, আমি বুশরা বেগম। আজ থেকে প্রায় ৭ বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। সেই থেকে অনেক কষ্টে একমাত্র ছেলেকে নিয়ে দিন পার করছি। আমার ছেলের নাম আসিফ। ওর বয়স ১৮ বছর। বরিশাল শহর থেকে ৪০ কিলোমিটার ভেতরে খুবই সাধারণ এক গ্রামে আমি আমার ছেলে এবং আমার বিধবার শাশুড়ি থাকি। ছেলে ছাড়া আমার আর কেউ নেই। আমার স্বামী তার বাবার একমাত্র সন্তান ছিল। স্বামী আমাদের জন্য ৮ বিঘা জমি রেখে গেছেন। সেই জমিতে চাষাবাদ করে আমাদের বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। আমার শ্বশুর জীবিত থাকতে গ্রামের ভেতরে ৮ বিঘা জমির ঠিক মাঝখানে আমাদের বাড়িটা তৈরি করেছিলেন। বাড়ির চারপাশে ১০ ফুট উঁচু দেয়াল তুলে দিয়েছেন, আর বাড়ির একপাশে একটা পুকুর কেটে দিয়েছেন, যাতে বাড়ির মেয়েদের বাইরে যেতে না হয়। এখন আমার বয়স ৩৫ বছর। গ্রামের আর ১০টা মেয়ের মতোই আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১৩ বছর, ক্লাস 7-এ পড়তাম। কিন্তু তখন আমার স্বামীর বয়স আমার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু এটা গ্রাম এলাকা বলে স্বাভাবিকই ছিল। বিয়ের ১ বছরের মধ্যেই আমার ছেলে আসিফের জন্ম হয়। আসিফ আমার একমাত্র সন্তান হওয়ায় ওকে কখনো চোখের আড়াল করিনি। বাড়ি আর জমি ছাড়া আসিফের আর কোনো যাওয়ার জায়গা নেই। ওকে আমার সাথেই রাখি, তাই আমাদের সম্পর্ক খুব ভালো। গ্রামের অন্য সবার মতো আমিও শাড়ি পরি। আসিফকে সারাক্ষণ আমার সাথে রাখায় আমি বুঝতে পারি ও আমার দিকে কিভাবে তাকায়। এজন্য আমি ওর দাদিকে দিয়ে ওকে এ বিষয়ে বলিয়েছি। তো একদিন কাজ শেষে আসিফ দুপুরে বাড়ি ফিরলে ওর দাদি ওকে বলে, নাতি, এবার তাহলে একটা লাল টুকটুকে বউ আনতে হবে দেখছি। তা কাউকে কি মনে ধরেছে নাকি? ও বলল, দাদি চুপ করো তো, তুমিও যা তা বলো, কেউ নেই। ওর লজ্জা দেখে আমি মুচকি হাসছিলাম। ওর দাদি বলল, বলো কি, কেউ নেই? গ্রামে খবর দিলে মেয়েরা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও তখন যাও তো দাদি বলে লজ্জা পেয়ে উঠে গেল। এদিকে ওর লজ্জা দেখে আমরা হেসে বাঁচি না। ও চলে যেতেই আমি ওর পিছু নিলাম। দেখলাম ও ঘরে গিয়ে ড্রয়ার থেকে আমার একটা ছবি বের করে হাতে নিয়ে বলতে লাগলো, আমি শুধু তোমাকেই চাই, আমার আর কাউকে দরকার নেই। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানালার পাশ থেকে সরে গেলাম, আর সরে যাওয়ার সময় আসিফ আমাকে দেখে ফেলল। এরপরও বাইরে এসে গোসল করতে গেল। গোসল করে এসে আমার সামনে কাপড় ঝাড়তে থাকলো, আর আমিও আর চোখে ওকে দেখছিলাম। ও তাকাতেই আমি এমন ভাব করে অন্যদিকে তাকালাম যেন কিছুই জানি না। ওর ঘরের জানালা খুলে দিলে দক্ষিণে সুন্দর বাতাস আসে, তাই বিদ্যুৎ না থাকলে ওর কথায় আমি মাঝে মাঝে ওর ঘরে মেঝে তো বিছানা পেতে ঘুমালাম। ঘুম ভাঙলে আমি ওর দিকে তাকালাম। ও তখনও ঘুমাচ্ছিল। তখন আমি আর না ঘুমিয়ে বাইরে চলে আসলাম। এর একটু পরে আসিফও বাইরে উঠে আসলো। বাইরে এসে আমি শাশুড়ির সাথে গল্প করছিলাম। তখন ওকে দেখে বললাম, এই গরমে গেঞ্জি পরে আছিস কেন? খুলে বস, বাতাস লাগবে। ও আমার কথা মতো সেভাবে বসল, আর আমার চোখ বারবার ওর দিকে যাচ্ছিল। আসিফও আমার দিকে উকি দিচ্ছিল। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে গেল। ধরা খেয়ে দুজনই অন্যদিকে তাকালাম। এর পরের দিন আসিফ জমি থেকে দুপুরে বাড়ি আসছিল না। কাজের লোকেরা সবাই খেতে বাড়ি এসেছে। আসিফ না আসায় আমি ওর কাছে চলে গেলাম। গিয়ে দেখি ও গনগনে রোদে জমিতে কাজ করছে। হঠাৎ আমি ওর পেছন থেকে ডাক দিলাম, আসিফ, একা একা রোদে কাজ করছিস কেন? আয়, বিশ্রাম নে, খাবার এনেছি, খেয়ে নে। তোর জন্য না খেয়ে বসেছিলাম, তুই তো এলি না, তাই আমিই চলে আসলাম। ও বলল, তুমি এই রোদে আসতে গেলে কেন? খেয়ে নিতে, আমি কাজ শেষ করে গিয়ে খেতাম। আমি বললাম, তোকে রেখে কিভাবে খাই বল, আয় বস। তারপর আমরা গিয়ে গাছের নিচে বসলাম। আমি বসে খাবার বাড়তে থাকলাম। খাওয়ার সময় আমরা বিভিন্ন কথা বলছিলাম। এমন সময় ও বলে উঠল, বাহ, তোমার শাড়িটা সুন্দর তো, নতুন নাকি? আমি বললাম, কি যে বলিস, এটা পুরনো শাড়ি, আসার আগে পরে আসলাম, কিন্তু কাপড়টা মোটা তাই একটু গরম বেশি লাগছে। এরপর আর কথা না বাড়িয়ে ওকে ভাত খাইয়ে আমি বাড়ি চলে আসলাম। আসিফ বিকেলে কাজ শেষে বাড়ি এসে কোথায় যেন গেল। তারপর বাড়ি ফিরে আমার হাতে একটা প্যাকেট দিল। ও প্রায়ই আমাকে বিভিন্ন জিনিস কিনে দেয়, কিন্তু আজ আমি অবাক হলাম, কারণ আমি না বলা সত্ত্বেও কিনে এনেছে। আমি ওকে বললাম, এটা কিনতে গেলে কেন? ও বলল, ঘরে গিয়ে পরে দেখো। আমি প্যাকেটটা নিয়ে শাড়িটা পরে ওর ঘরে গেলাম। একটা লাল শাড়ি। আমি ওকে দেখিয়ে বললাম, এসব কি এনেছো? আমার কি এসব পরার বয়স আছে? ও বলল, আছে আছে, তোমার বয়স মাত্র ৩৫ বছর।
আমি বললাম, বুঝেছি, তোকে এবার বিয়ে দিতেই হবে। ও বলল, আমি বিয়েই করব না। আমি মুখে চিন্তার ছাপ নিয়ে ওর পাশে গিয়ে বসলাম আর মুখে বললাম, কেন রে, বিয়ে করবি না কেন? ও বলল, আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি বললাম, ছেলেটা এসব কি বলে? বউ থাকলে যত্ন করবে, খেয়াল রাখবে। ও বলল, সেটা তো তুমিই রাখো, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু লাগবে না। আমি বললাম, আরে বোকা, বউ যেভাবে খেয়াল রাখতে পারবে আমি কি আর সেভাবে পারবো? ও বলল, আমি তোমাকে নিয়েই বাঁচতে চাই, তুমি ছাড়া আর কাউকে চাই না। আচ্ছা আগে বলো, আমার আনা শাড়িটা তোমার পছন্দ হয়েছে? আমি বললাম, পছন্দ হবে না কেন, তোর বাবা তো কখনো এমন শাড়ি কিনে দেয়নি। এরপর আমি আরও কিছু কথা বলে চলে আসলাম। আসিফও আমার সাথে বাইরে আসলো। বারান্দায় যেতেই আমার শাশুড়ি আমাকে বললেন, বউ, এটা কি পরেছ? ছেলের সামনে এমন শাড়ি পরেছ কেন? আমি বললাম, আম্মা, ও তো আমারই ছেলে, বাইরের কেউ তো না, আর ওর সামনে সমস্যা কি? তিনি বললেন, ছেলে মানুষকে বিশ্বাস নেই, এসব বুঝতে শেখো। এমন সময় আসিফ আসলো। তারপর ও জমির কাজের জন্য বেরিয়ে গেল। আসিফ সেদিনও দুপুরে না ফেরায় আমি খাবার নিয়ে জমিতে গেলাম ওর জন্য। আমি বসে খাবার বাড়ছিলাম আর ওকে বলছিলাম, গরমে দেখি ঘেমে গেছিস, আয় মুছে দি। এই বলে শাড়ির আঁচল দিয়ে ওর গা মুছে দিলাম। মুছা হলে আবার ওর সামনে বসলাম। তখন ও আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি বললাম, কি রে, এমন করে কি দেখছিস? ও বলল, একটা কথা বলি, কিছু মনে করো না। আমি বললাম, তুই কিছু বললে আমি কখনো কিছু বলেছি? বল, কি বলবি? ও বলল, তোমাকে নায়িকাদের মতো অনেক সুন্দর লাগে, তোমার তো বয়সও কম, তুমি আরেকটা বিয়ে করে নাও। আমি বললাম, এসব কি বলছিস? আমি এই সংসার ছেড়ে তোকে ছেড়ে কোথায় যাব? কে আমাকে বিয়ে করবে? ও বলল, এখনো লাখ লাখ ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে, তোমাকে দেখলে মাথা ঠিক লাগতে পারবে না। আমি বললাম, চুপ কর অসভ্য, আর কখনো এসব কথা বলবি না। তুই কি কোনো বিধবাকে বিয়ে করতি? কে চায় নিজের জীবন একজন বিধবার সঙ্গে কাটাতে? ও বলল, হ্যাঁ, আমি করতাম, তোমার মতো মেয়ে পেলে আমি জীবন উজাড় করে দিতাম। ওর এই কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে হাসলাম। এতক্ষণ ধরে চলা কথার খেলায় আমি নিজেই যেন পরাজিত হলাম, আর ও জিতে গেল। এবার আমি ওকে বললাম, হয়েছে হয়েছে, চুপ কর, খাবার খেয়ে নে। এই বলে আমি ওকে খাইয়ে দিলাম। ও তখন বলল, তাহলে তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে তো? আমি বললাম, হয়েছে মানে, খুব সুন্দর। ও বলল, তার মানে আমি কিনে দিলে তুমি পরবে? আমি বললাম, তোর বাবাকে হারানোর পর তুই তো আমার সব খেয়াল রাখিস, তুই কিনে দিলে তো পরবই। ও বলল, কিন্তু দাদি যে বারণ করে। আমি বললাম, তুই শুনেছিস নাকি তোর দাদি কি বলেছে? ও বলল, হ্যাঁ শুনেছি, রাগ করে। আমি মুচকি হেসে বললাম, ওসব নিয়ে তুই ভাবিস না, তোর যা খুশি আমাকে দিবি। ও বলল, যা খুশি? আমি বললাম তো যা খুশি। ও বলল, আচ্ছা, তাহলে আজই তোমার জন্য আরেকটা শাড়ি কিনে আনবো। আমি বললাম, আচ্ছা আনিস। বিকেলে আসিফ আবার বাজারে গিয়ে আমার জন্য আরেকটা শাড়ি কিনে আনলো, আর ওর দাদির জন্যও কিছু আনলো। ও বাড়িতে এসে আগে ওর দাদিকে তার জন্য আনা জিনিসগুলো দিল। আমি সামনেই বসেছিলাম। আমাকে প্যাকেটটা দিয়ে ও ওর দাদিকে বলল, আচ্ছা দাদি, আমার মা সুন্দর কাপড় পরলে ভালো লাগবে না? ওর দাদি বলল, লাগবে না কেন, কিন্তু স্বামী না থাকলে সাজতে হয় না, মুরব্বীরা বলে। আসিফ বলল, স্বামী নেই তো কি হয়েছে, সন্তানের জন্য সাজা যায় না? ওর দাদি বলল, সন্তানের জন্য সব করা যায় নাতি। ও বলল, তাহলে আমিও চাই মা সেজেগুজে হাসি খুশি থাকুক, তুমি কি তাতে বারণ করবে? ওর দাদি বলল, তুই চাইলে সবই হবে নাতি। তারপর তিনি আমাকে বললেন, বউ, যাও, আমার নাতি যা দিয়েছে রুমে গিয়ে পরে আসো। তারপর আমি ভেতরে গিয়ে শাড়িটা পরে একটু পরেই বেরিয়ে আসলাম, হাতে চুড়ি, কপালে ছোট টিপ। আমাকে এভাবে দেখে আসিফ আর ওর দাদি একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। একটু পরে ওর দাদি বলল, আরে বাহ, তোর মা কি তো চেনাই যাচ্ছে না। আসিফ বলল, সুন্দর লাগছে না দাদি? ওর দাদি বলল, অনেক সুন্দর লাগছে, তোর বউ আসলে এভাবেই সাজাবি। এরপর আমি ঘরে গিয়ে কাজ করতে শুরু করলাম। দুপুরের পর আসিফকে নিয়ে একটু বাতাসে বসলাম। ও আমাকে একটু পরে ফিসফিস করে বলল, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? আমি ওর কানে ফিসফিস করে বললাম, আমার ছেলে এত শখ করে কিনে দিয়েছে, পছন্দ না হয়ে পারে? ও বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর কত। আমি বললাম, আমার পাগল ছেলে। এই বলে আমি উঠে দাঁড়িয়ে একবার ওর দাদির দিকে তাকালাম।
ওনার বয়স হয়েছে, হাঁটতে পারেন না। আমি বা আসিফ সকাল বিকেল ওনাকে তুলে উঠোনে ও ঘরে নিয়ে যাই। এমনিতেও তখন রাত হয়ে গিয়েছিল। আমি ঘুমন্ত শাশুড়িকে কোলে তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে এলাম। এরপর ফিরে এসে আসিফকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে ঘরের দিকে চলতে লাগলাম। আমি সোজা ওকে আমার ঘরে নিয়ে আসলাম। তারপর ওকে কাছে এনে বললাম, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস, আজকে দেখব কত দেখতে পারিস। ও আমার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপ করে আছে। কয়েক মুহূর্ত সব কিছু যেন স্থির হয়ে গেল। এ যেন ঝড়ের আগের মুহূর্তের নীরবতা। দেখতে দেখতে দুজনের চোখে চোখ পড়ে গেল। আজ আর কেউ চোখ সরালাম না। একটুও দেরি না করে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। আর আমি ওকে বললাম, আমি জানি তুই আমাকে চাস, সারা জীবন আমিও শুধু তোরই হয়ে থাকব। ও বলল, সারা জীবন তুমি আমার হয়ে থাকবে। এটা বলেই ও আমাকে পাজাকোলা করে তুলে বিছানায় নিয়ে গেল। এরপর থেকে আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলাম। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকবেন।